আজকের অত্র মাহফিলের সুযোগ্যতম সভাপতি ও সঞ্চালক মহোদয়গণ, উপবিষ্ট ওলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোন, শুরুতেই সকলকে অন্তরের গভীর স্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুকরিয়া আদায় করছি যারা উপস্থিত অনুপস্থিত, বাড়ি থেকে যারা মাইকের শব্দে শুনছেন, সকলের প্রতি। আজকের এই মাহফিলে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে মুসলিম উম্মার অধঃপতন, কারণ ও উত্তরণ। এই বিষয়ের উপরে আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে অতীব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং আমি আশা করব সকলের কাছে যে আমার এই আলোচ্য বিষয়কে আপনারা খুবই একাগ্রতার সাথে মূল্যায়ন করবেন। আলোচনা সর্বোপরি মুসলিম জাতির অধঃপতনের কারণ এবং সেই অধঃপতন থেকে কিভাবে উত্তরণ করা যায়। সুতরাং এটা কোনো ব্যক্তির আলোচনা নয়, সারা বিশ্বের মুসলমানদের যে অধঃপতন, এটা আমরা মেনেই নিচ্ছি। বর্তমান মুসলিম যে উম্মাহ, এই মুসলিম উম্মার যে বর্তমান পরিস্থিতি তা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। কেন আমরা এত নির্যাতিত, অপমানিত, নিপীড়িত বিশ্ব দরবারে, এটা আজকে আমাদের উম্মাতের আত্মসমীক্ষা করা প্রয়োজন, আত্মসমালোচনা প্রয়োজন। যদি আমরা আমাদেরকে নিজেদেরকে উঁচুতে নিয়ে যেতে চাই, আর আল্লাহ তাআলা তো আমাদের কথা এভাবেই বলেছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদের একটা সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সারা পৃথিবীর উপরে শ্রেষ্ঠ। তা আমরা যে উম্মত হিসাবে শ্রেষ্ঠ, আমাদের এই শ্রেষ্ঠত্ব, আমাদের এই উত্তম, আমাদের এই আফজল, আমাদের এই শ্রেষ্ঠত্ব কি আমরা নিজেরা ধরে রাখতে পেরেছি? যদি আমরা উম্মাত হিসাবে শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারি, তাহলে আমরাই তো পৃথিবীতে রাজ করার কথা ছিল, আমরাই তো পৃথিবীর সর্বসেরা হওয়ার কথা ছিল। কিন্তু পৃথিবীর বর্তমান পরিস্থিতিকে আপনি যদি একটুও সামান্য মিডিয়ার মাধ্যমে জেনে থাকেন, তাহলে জানবেন যে সারা পৃথিবীতে সবচেয়ে নিপীড়িত জাতির নাম মুসলিম, সবচেয়ে অত্যাচারী জাতির, অত্যাচারিত জাতির নাম মুসলিম, সবচেয়ে মজলুম জাতির নাম মুসলিম, সবচেয়ে মার খাচ্ছে কারা বেশি? মুসলিম। অথচ আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। তো যারা শ্রেষ্ঠ হয় তারা নিপীড়িত হয় কিভাবে? যারা শ্রেষ্ঠ হয় তারা অত্যাচারিত হয় কিভাবে? যারা শ্রেষ্ঠ হয় তারা মাজলুম হয় কিভাবে? আমরা যদি বলি না না না, শুধু তাদেরই দোষ যারা অত্যাচার করছে, অত্যাচারী, হ্যাঁ তাদের তো দোষ আছেই, কিন্তু আমাদেরকেও আমাদের আত্মসমালোচনা প্রয়োজন নয় কি? যে ওরা কোথা থেকে এত সাহস পাচ্ছে আমাদের উপর অত্যাচার করার?
যারা মুসলিম উম্মার প্রতি অত্যাচার করছে, জুলুম করছে এবং সার্বিকভাবে আমাদের মুসলিম উম্মা যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এইটা কি আমাদের কিছু আলোচনা সমালোচনার প্রয়োজন নেই? অবশ্যই আছে। আজকে আমরা সেই কারণগুলি আপনাদের সামনে এক একটা পয়েন্ট হিসাবে তুলে ধরবো, আর সেখান থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, উত্তরণ করতে পারি, তার সামান্য কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে এই বিষয়টি সুন্দর করে, সহজ করে বলার, বোঝানোর, সত্য সরল সঠিক কথাগুলো বলার এবং আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু ইতিহাস থেকে আগে জেনে নিই। কোন জাতির পতন হঠাৎ করে একদিনে হয় না। কোন জাতির পতন বা উত্থান হঠাৎ করে রাতারাতি পরিবর্তন হয় না। মুসলিম উম্মাহ যে বর্তমান পরিস্থিতিতে অবস্থান করছে, তো এটা কি 2014 সালের পরে? তা নয়। এর একটা প্রাচীন ইতিহাস আমাদেরকে জানতে হবে। কোন এক সময় মুসলিম উম্মাহ সারা পৃথিবীতে রাজত্ব করত, প্রায় অর্ধ পৃথিবীতে। আমরা স্পেনের ইতিহাসের কথা জানি, প্রায় 850 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করেছে। আমাদের এই ভারতবর্ষের মাটিতে, অখণ্ড ভারতে প্রায় 750 থেকে নিয়ে সর্বমোট প্রায় 1000 বছর পর্যন্ত এই মাটিতে মুসলমান জাতি হিসাবে রাজত্ব করেছে। সে মুঘলদের কথা, সুলতানিদের কথা, আরো অন্যান্য জাতিদের কথা। সে তারা যেই আকীদার মানহাজের মুসলিম হোক সেটা ভিন্ন কথা, ওটা আলোচনা আজকে নয়। মুসলিম হিসাবে, জাতি হিসাবে, মুসলমান হিসাবে যারা আমরা জানি, চিনি, বুঝি, তারা যে যুগের পর যুগ, শত বছর ধরে যারা রাজত্ব করলো, তাদের বীজ, তাদের বংশ, তাদের রাজত্বের যে কোনো চিহ্ন বর্তমানে খুঁজে পাচ্ছি না। কেন? আমাদের ভিতরে সেই রাজা বাদশাদের সেই মহত্ব কোথায়? এর এক বিস্তার কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা। আমরা তো সাধারণভাবে মঙ্গলদের ইতিহাস পড়েছি, সুলতানিদের ইতিহাস পড়েছি, অন্যান্য জাতিদের ইতিহাস পড়েছি, কিন্তু সেখান থেকে হয়তোবা শিক্ষা নেওয়ার চেষ্টা করিনি। সেটা হচ্ছে কি, দেখুন, সেই সময়ের রাজত্বকালে মুসলিম শাসকগণ দেশের জন্য অনেক কিছুই করেছেন। নিজের জন্য বেশি করেছেন, নিজের রাজত্বের জন্য বেশি করেছেন, নিজের ধন দৌলতে ব্যস্ত থেকেছেন, বড় বড় অট্টালিকা তৈরি করেছেন, মौज मस्ती করেছেন, এগুলো তো জানা কথা। আপনি চিন্তা করেন, এক সময় আমাদের মুর্শিদাবাদ ছিল মুসলিম সাম্রাজ্যের রাজধানী। কিন্তু আপনি কি জানেন মুর্শিদাবাদে মুসলিমদের কোন শিক্ষা প্রতিষ্ঠান, সেই সময়ের কোন ইউনিভার্সিটি আছে? সেই সময়ের ওই কলের তারা কি করেছে? আপনি চিন্তা করেন, আফগানিস্তান থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত বা আরো অন্যান্য জায়গা পর্যন্ত সেই সময়ের বিখ্যাত ইউনিভার্সিটিগুলির মধ্যে ওই সময়ের মুসলিমদের ইউনিভার্সিটি কটা ছিল? নাম বলেন। আমার তো জানা নাই, কারণ আমি একজন ইতিহাসের ছাত্র, আমি তো জানি না তো এরকম। হ্যাঁ, বাগদাদের ইতিহাসে আমরা পাই, সেটা তো আরো উপরে উঁচুতে। তাহলে যেই জাতি কোরআন হাদিসের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয়, যে জাতি শিক্ষাকে পিছনে ফেলে শুধু রাজ দরবার চালাতে ব্যস্ত থাকে, যে জাতি শিক্ষাকে পিছনে রেখে দিয়ে নিজের অর্থ, নিজের পদ, নিজের রাজত্ব নিয়ে ব্যতিব্যস্ত থাকে, সেই জাতি তো ধ্বংস হবেই। ক্ষমতা কোন জাতির ভিতরে সীমাবদ্ধ থাকে না। ইতিহাসের একটা চিরাচরিত নিয়ম হচ্ছে জাতির উত্থান, বিস্তার, ধ্বংস। এটা ইতিহাসের চিরাচরিত নীতি। ইবনে খালদুন এটা বলেছেন, বিখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন।
আল মুকাদ্দামা গ্রন্থের প্রথম খণ্ডে, যে কোন জাতির উত্থান হয়, বিস্তার লাভ করে, আর এক পর্যায়ে সে ধ্বংস হয়। এই ধ্বংস হওয়ার কারণটা কি? মুসলিম জাতির রাজত্বে ধ্বংস হওয়ার কারণটা কি? যদি ভালোভাবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল মুসলিমের 817 নম্বর একটা হাদিসে উল্লেখ করছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির বিবরণ দিচ্ছেন। তিনি বলছেন, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাব কোরআনের মাধ্যমে, আল্লাহ তাআলা এই কিতাব এই কোরআনের মাধ্যমে কোন জাতির উত্থান ঘটান, ওয়া ইয়াদাউ বিআখারিন, আর এই কোরআনের দ্বারাই কোন জাতিকে ধ্বংস করে দেন। কোরআনের মাধ্যমে কোন জাতির উত্থান হতে পারে, কোরআন দ্বারাই কোন জাতির পতন হতে পারে। যতদিন উম্মাহ কোরআনকে সাথে নিয়ে চলেছে, যতদিন মুসলিম জাতি কোরআনকে সাথে নিয়ে চলেছে, কোরআনকে সংবিধান করে চলেছে, কোরআনকে মেনে করে চলেছে, ততদিন পর্যন্ত রাজত্ব আল্লাহ তাদের হাতে রেখেছেন। যখন তারা কোরআনকে বর্জন করতে শুরু করলো, কোরআনকে পিছনে দিল, কোরআনকে বর্জন করলো, আল্লাহ তাআলা তাদের সমূলে এমন ভাবে ধ্বংস করেছেন যে পৃথিবীতে তাদের বীজ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কোরআন দিয়ে আপনাকে আল্লাহ যেমন সম্মানিত করতে পারেন, কোরআন দিয়ে যেমন আল্লাহ আপনাকে সম্মান দান করেছেন, কোরআনকে বর্জন করলে ঠিক তার বিপরীতে ওইভাবেই অপমান করে ছাড়বেন। আজকে সারা পৃথিবীর উম্মাহ যদি লাঞ্ছিত হওয়ার পিছনে, নিপীড়িত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দর্শানো যায়, তাহলে তারা কোরআনকে বর্জন করেছে। মুসলিম উম্মাহ কোরআনকে চর্চা করে না। আমার বাড়িতে, আপনার বাড়িতে সাদা লাল কাপড়ে মুড়ানো, জিবদানে ভরা, তাকের উপরে সুন্দর কোরআন থাকে, কিন্তু আমি আর আপনি সেই কোরআন খানার মর্ম কথা কি বুঝি? কোরআনের অর্থ কি বুঝি? আপনার ছেলে, আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, আমার ছেলে যখন একটা ইংরেজি ওয়ার্ড পড়ে তখন তার অর্থ ব্যাখ্যা জেনে পড়ে, কিন্তু আপনার ছেলে যখন কোরআন থেকে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার ছেলে তার অর্থ জানে না। অথচ আমি আর আপনি দাবি করি, আমি আর আপনি একটা জিনিস দাবি করি, সারা পৃথিবীতে নির্ভেজাল গ্রন্থ কোনটি? আল কোরআন। সারা পৃথিবীতে আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে একমাত্র গ্রহণযোগ্য সত্য চূড়ান্ত গ্রন্থের নাম আল কোরআন। যে কোরআনের কথা বলতে গিয়ে আমরা বলি কোরআন এমন এক গ্রন্থ, আল্লাহ যার শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক গ্রন্থ, আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে এই কোরআনে ভুল তো বহুদূরের কথা, ভুলটা অনেক পরের কথা, ভুল হওয়ার সম্ভাবনা পর্যন্ত নেই। এটা কি আপনি বিশ্বাস করেন না? আমি বিশ্বাস করি না? করি তো। আমি আপনি এটাও বিশ্বাস করি যে প্রত্যেক মুসলিমকে কোরআন পড়া অপরিহার্য, এটা আমি আপনি মানি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা, সে কোন জ্ঞান? কোরআনের জ্ঞান অর্জন করা আবশ্যিক, ফরজ। এটা কোন মুসলমান জানে না বা বিশ্বাস করে না? বিশ্বাস অবশ্যই করি। কোরআন আল্লাহর বাণী, এটা আমি বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন। কোরআনে কোনো ভুল নেই, এটা আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি। কোরআন নির্ভেজাল চূড়ান্ত সত্য গ্রন্থ, এটা আমি আর আপনি বিশ্বাস করি। আমি আপনি বিশ্বাস করি কোরআন প্রতিদিন পড়াই লাগবে, পড়তেই হবে। এই যে বললাম, এই যে জানলাম, এই যে বিশ্বাস করলাম, কিন্তু বাস্তব আমলে আমরা কি তা করছি? বাস্তবতায় আছেন, মুখে তো বলছি, কিন্তু বাস্তবে আপনি কি এই কোরআনের এই মর্যাদাটুকু দেন? কোরআনের এই অধিকার কি আমরা দিতে পেরেছি? মাসের পর মাস আপনার বাড়িতে কোরআন বন্ধ থাকে, কোন কোন বাড়িতে হয়তো বছরে রমজান মাসে হয়,
আবার কখনো এমনও দেখা যায় যে একটা বাড়ির কেউ কোরআন পড়তে জানে না, হুজুরকে ডেকে নিয়ে এসে কোরআন পড়ায়, কেউ পড়তে জানে না। তাহলে এই জাতি কোরআনকে বর্জন করেছে, এটা আমি বাস্তবতায় দেখালাম যে কোরআনকে আমি আর আপনি বর্জন করেছি। যখনই কোরআনকে বর্জন করেছি, কোরআনকে পরিত্যাগ করেছি, তখনই আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছেন, আর তার বিনিময়ে আমাদের উপরে অবতীর্ণ হয়েছে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, অত্যাচার। তার মানে মুসলিম উম্মার বর্তমান পরিস্থিতিতে যে অধঃপতনের সর্ব উঁচু মানের একটা কারণ, তা হচ্ছে আমরা কোরআনকে বর্জন করেছি। কোরআন নিয়ে আমাদের গবেষণা নেই, কোরআন নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেই। সম্মানীয় উপস্থিতি, তাহলে প্রথম কারণ অনুধাবন করতে, উত্তরণটা কি এখান থেকে? উত্তরণটা কি? আমাদের মতো বক্তারা, আমাদের মতো হুজুরেরা, উলামারা, আলেমেরা আপনাদের সামনে আসেন, কোরআন পড়ার তালিম দেন, যে আপনি কোরআন পড়ুন, পরিবারকে কোরআন চর্চা করান, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই আলেমেরা, এই হুজুরেরা, ইমাম সাহেবেরা, খতিবেরা আপনাদেরকে এমনটা কখনো নিশ্চয় বলেন না যে আপনারা স্কুলের শিক্ষাকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু কোরআনই পড়ান, এমনটা বলেন না। কথা কি বুঝাতে পারলাম? এটা বলেন না যে স্কুলে পড়া বন্ধ করে দেন, এটা কি বলে না। বলে হ্যাঁ, আপনার বাচ্চা স্কুলে পড়ুক, আপনার বাচ্চা সায়েন্স জানবে, ইতিহাস জানবে, জিওগ্রাফি জানবে, জানুক, কিন্তু কোরআনটাকে বাদ দিয়ে নয়, কোরআনটাকে বাদ দিয়ে নয়। কিন্তু আমরা শিক্ষাকে দুই ভাগ করেছি, এটাও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যারা আমরা ভারতীয় ইতিহাস পড়েছি তার আমরা জানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ভেঙেছিল দুটা ভাগে। একটা ছিল মাদ্রাসা মক্তব, আর একটা ছিল স্কুল ব্যবস্থাপনা। এটারও মূল কারণ ছিল, শুনুন জেনে রাখুন, জ্ঞানের জন্য বলছি, আমাদের অধঃপতন একদিনে হয়নি, মুসলিম উম্মাহ একদিনে ধ্বংস হয় নাই, তার কত কোটি কোটি কারণ আছে আপনি জেনে রাখুন। আমরা যখন ইতিহাসের পাতায় আবুল কালাম আজাদের কথা জানি, আমরা যখন সেই সময় তিতুমিরের কথা জানি, তিতুমির যিনি শহীদ হয়েছিলেন না, ইংরেজি মাসের কেল্লা তৈরি করেছিলেন, তিনি ছিলেন কোরআনের হাফেজ। আমরা শরীয়তুল্লাহর কথা জানি, আমরা আহমদ রেজার কথা জানি, আমরা আরো অন্যান্য যেসব ব্যক্তিবর্গরা দেশের জন্য লড়াই করেছিলেন, মুসলিম বিশেষ করে, তাদের অনেকেই ছিলেন আলেম ওলামা, পীর, বুজরুগ, মুফতি, অনেকেই ছিলেন তারা। এই ইতিহাস তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু তাদের ভিতরে একটা এক্সট্রা জিনিস ছিল, একজন ব্যক্তি যিনি মুসলিম, তিনি একাধারে একজন মুফতি, ফতোয়া দেন, তিনি আবার জুমার খুতবাও পড়ান। আবার সেই ব্যক্তি, ওই ব্যক্তি আবার এক এক জায়গার কাজী হিসাবে নিযুক্ত আছেন। আবার একই ব্যক্তি কোন জায়গায় ক্লাস করাচ্ছেন, পড়াচ্ছেন। এবার একই ব্যক্তি কোথাও লেকচার দিচ্ছেন। খুব ভালো শুনবেন, একজন ব্যক্তির ভিতরে এত রকমের জ্ঞান, এত রকমের জ্ঞান, এত পারদর্শী, কয়েকটা ভাষার সে অভিজ্ঞত, বাংলা, আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি, এইরকম কয়েকটা ভাষা তার আয়ত্তে। তিনি একাধারে একজন খতিব, একাধারে ইমাম, একাধারে বক্তা, একাধারে কাজী, একাধারে সে আবার কোর্টেরও কাজ করে, ইত্যাদি। একজন ব্যক্তি এমন ইলম, এমন কিভাবে অর্জন করছে, এটা ইংরেজদের মাথাকে নাড়িয়ে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এদের শিক্ষা ব্যবস্থা এমন আছে যে একক ব্যক্তি দ্বারা সব করতে পারছে তারা। এদের শিক্ষাকে আগে ভেঙে দাও। শিক্ষাকে যদি ভেঙে যায়, শিক্ষা বলা হয় না শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে মেরুদণ্ড যদি কোনো জাতির ভেঙে দেওয়া হয়, সেই জাতি আর দাঁড়াতে পারে? আপনার মেরুদণ্ড যদি ভেঙে দিয়ে আপনি দাঁড়াতে পারবেন না তো। তাহলে শিক্ষাকে যদি ভেঙে দেওয়া হয়, ওই জাতি আর দাঁড়াতে পারবে না। তারা শিক্ষাকে ভেঙে দিল। কিভাবে ভাঙলো? দুটো ভাগ করে দিল।
একটা ভাগ হচ্ছে মাদ্রাসা মক্তব, আর একটা হচ্ছে স্কুল কলেজ। মাদ্রাসা মক্তবে যারা যাবে তারা শুধু আলিফ বা তা সা পড়বে, কোরআন পড়বে, হিফজ করবে, ধর্মীয় গ্রন্থ পড়বে, আদার্স সে বিজ্ঞান জানবে না, সে ইতিহাস বুঝবে না, সে ভূগোল বুঝবে না, বিজ্ঞানের কিছু জানবে না। এই শিক্ষা থেকে তাকে পঙ্গু করে দেওয়া হলো। আর যারা স্কুল লাইনে পড়বে তারা ধর্মের সম্পর্কে একবারে অন্ধ হয়ে যাবে, ওখানে ধর্মের কোন স্থান থাকবে না। যারা স্কুল কলেজে পড়বে তারা কোরআন পড়বে না, তারা হাদিস পড়বে না, তারা রাসূলের জীবনী পড়বে না, তাদেরকে ধর্মীয় শিক্ষা থেকে আলাদা করে দাও। যখন এই এক শিক্ষাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হলো আমাদের ভিতরে, তখন আমরা দুটা গোষ্ঠী হয়ে গেলাম। এক শ্রেণীর মানুষ আমরা হাফেজ, আলেম, মুফতি এই ধরনের তৈরি হলাম, আর এক শ্রেণীর মানুষ যারা জেনারেল শিক্ষিত নামে পরিচিত, তারা কিন্তু এই ইসলামী শিক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল। তাহলে যারা আর ওই শিক্ষার ভিতরে এমন এমন সিলেবাস ঢুকানো হলো যেই শিক্ষাগুলোতে আল্লাহ তাআলা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কনসেপ্ট তৈরি করবে যে সে ধীরে ধীরে নাস্তিক হয়ে যাবে, পর্দার বিরুদ্ধে লেখা হবে, এমন এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে। আমরাই তো পড়েছি বেগম রোকেয়ার সাখাওয়াত হোসেনের লেখা, যেখানে করে সে বলতে চাচ্ছে যে জৈনক এক হুজুরের বাড়িতে চোর এসেছে। দেখুন কিভাবে লেখক, সাহিত্য, শিক্ষা মানুষকে ইসলাম থেকে দূরে করছে। জৈনক আলেম বা হুজুরের বাড়িতে চোর এসেছে, তখন হুজুরের যে স্ত্রী বউ সে চোরকে বলছে, চোর বাবা তুমি বাইরে থাকো, ভিতরে এসো না। কেন? মৌলানা সাহেব বা হুজুর তার মেয়ের বিবাহের ব্যবস্থা করেছিলেন, ওই বিবাহের জন্য কিছু অলংকার, কিছু টাকা জমা করেছেন, মেয়ের বিয়ে দিবে তাই। তো এই চোর জানতে পেরে, গ্রামের চোর জানতে পেরেছে, তাই চুরি করতে এসেছে। তো মৌলানা সাহেবের বউ, হুজুরের বউ চোরকে বলছে যে তুমি দাঁড়াও, বাইরে থাকো, ভিতরে ঢুকো না, আমার সিন্ধুকে যা আছে আমি তোমাকে নিজেই দিয়ে দিব। কারণ কি? কারণ হচ্ছে হুজুরের বউ জানে যে তার কণ্ঠের আওয়াজ যেন পরপুরুষ কেউ শুনতে না পায়, আর চোর যদি ভিতরে প্রবেশ করে তাহলে হুজুরের বউকে দেখে নিবে, পর্দার ব্যাঘাত ঘটবে। এই জন্য হুজুরের বউ চোরকে বাইরে থাকতে বলছে আর সিন্দুক থেকে সব বের করে দিচ্ছে। আপনার এই কাহিনী শুনে কি মনে হলো? যে আর সে হুজুরের বউ চিৎকারও করছে না চোর চোর বলে। কেন? চোর চোর বললে আশেপাশের যারা পড়োশিতে পুরুষ লোক আছে তারা জেগে উঠবে, মৌলানা সাহেবের বউয়ের আওয়াজ তারা শুনে নেবে, যেটা ইসলামে হারাম করেছে। নাউযুবিল্লাহ। ইসলাম কি এমন কথা বলে যে তোমার বাড়িতে চোর আসলে তুমি চোর বলে চিৎকার না করে তোমার অলংকার বের করে দিয়ে দাও? ইসলাম কি এমন কথা বলে যে মৌলানা সাহেব বাহার সাধারণ কোন মুসলমান বাড়িতে চোর আসলে যেন সে চোর বলে চিৎকার না করে, সে তার সবকিছুকে দিয়ে দিবে পর্দার কারণে? সে পর্দা প্রথার প্রতি এতটাই কটাক্ষ করে কলম ধরেছে যা চরমতম পর্যায়ের। এই শিক্ষা যদি মুসলমানের ছেলে পড়ে, মুসলমানের মেয়ে পড়ে, তখন তার বলবে দেখো হুজুরেরা কত গোঁড়া, হুজুরেরা কত অজ্ঞ, যে চোর আসলে ও বউ কেমন ভাবে টাইট করে রাখে যে বাক্সবন্দি করে রাখে। এটা সম্পর্কে একটা খারাপ ধারণা শিখবে তো আমাদের ছেলে মেয়ে। এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের দিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইংরেজদের পুরো প্ল্যান করে, আমরা ওই শিক্ষাকে গ্রহণ করেছি। এটা এক। দ্বিতীয় আরেকটা কারণ আছে এখানে, সেটা হচ্ছে যখন জেনারেল শিক্ষিত ছেলেরা স্কুল কলেজের বিদ্যা চর্চা শুরু করলো, তাদের ভিতরে একটা মানসিকতা তৈরি হলো, সেটা হচ্ছে ডিবেট, তারপরে নাস্তিকতার প্রভাব। যারা গ্যালিলিওর মতবাদ পড়লো, লেনিনের মতবাদ পড়লো, কার্ল মার্কসের মতবাদ পড়লো, ডারউইনের মতবাদ পড়লো, তারা এসে মানুষকে বলতে শুরু করলো, ডারউইনের মতবাদ পড়ে শোন, মানুষ হলো বাঁদর থেকে তৈরি। আমি আর আপনি মুসলমান হিসেবে এটাকে বিশ্বাস করি যে আমরা কি বানর থেকে তৈরি? আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম নয়? তা আমরা তো বিশ্বাস করি আমরা আদমের সন্তান, কিন্তু ওই থিওরিতে বলছে যে বানর থেকে এসেছে। তাহলে স্কুল কলেজের ছাত্রদের সাথে এবার মাদ্রাসার
হুজুরদের সাথে একটা ডিবেট, একটা মত পার্থক্য তৈরি হচ্ছে না, হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আরো অন্যান্য যারা স্কুল কলেজে যে সমস্ত মেয়েরা পড়ে তাদের পোশাক আশাক একটা ভিন্ন হয়, দেখবেন সাধারণত তাদের ইসলামী যে পোশাক তারা সেরকম পরিধান করে না, কিন্তু একজন মাদ্রাসার ছাত্রী তারা বোরখা পরে, হিজাব পরে। তাহলে এই একটা ফারাক দেখা যাচ্ছে। সাধারণত আলেম ওলামা মুফতি হুজুরেরা বেনামাজি হয় না নামাজি হয়? বলেন, নামাজি হয় না? নামাজি হয়। কিন্তু অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষেরা কি হয়? অধিকাংশ ডাক্তার মাস্টাররা না বেনামাজি হয়? সাধারণ কথা। যখন আপনার মতো একটা ধার্মিক লোক দেখছে যে আমার ছেলেকে স্কুলে দিলাম, মাস্টার হলো, ডাক্তার হলো, প্রফেসর হলো, ইঞ্জিনিয়ার হলো, কিন্তু বেনামাজি, সে এখন সুদের পক্ষে কথা বলছে, সে এখন নাস্তিকতার পক্ষে কথা বলছে, সে এখন ডারউইনের থিওরির কথা বলছে। যখন একটা ধার্মিক লোক এটা দেখবে, তখন ধার্মিক লোকটা চাইবে আমার ছেলে যেন বেনামাজি না হয়, আমার মেয়ে যেন বেপরদা না হয়, আমার ছেলে যেন ইসলামী, আমি যেহেতু ইসলাম মেনে চলি, আমার ছেলে মেয়ে যেন ইসলাম মেনে চলে। এইটাকে ফলো করতে গিয়ে ওই সময়ের ব্যক্তিরা যারা ধার্মিক মানুষ ছিলেন, তখন তারা স্কুলে পড়াকে অনেকে ঘৃণা করতে শুরু করেছিলেন। অনেকে বাধা দিয়েছিলেন যে না, মেয়েকে স্কুলে পাঠাবো না, না ইংরেজি পড়াবো না, জেনারেল শিক্ষা পড়াবো না। এটা একটা অন্যতম বাধার কারণ ছিল। কেন? ওই লাইনে পড়লে তুমি বেদিন হয়ে যাচ্ছ, বেনামাজি হয়ে যাচ্ছ, সুদ খেতে শিখছো, তাহলে তোমাকে ওই শিক্ষাই দেওয়া হবে না। এটা এই একটা কারণ ছিল। সুতরাং এক নাম্বার কারণ হচ্ছে আমাদের অধঃপতনে, যে আমরা কোরআনের শিক্ষাকে বর্জন করেছি সার্বিকভাবে। এটা প্রথম নাম্বার। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার একটা কারণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে সম্পূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াত। এই আয়াতে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আল্লাহ তাআলা প্রথমে কি মেসেজ দিচ্ছেন? তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। পুরোপুরি ইসলামে প্রবেশ করা বলতে কি বুঝেন? একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে। রাত্রিবেলায় বা দিনে যখন ঘুমাই, টাঙিয়ে ঘুমাই না আমরা, এমন কোন মানুষকে দেখেছেন কি আপনি বা আমি কখনো মশারির ভিতরে ঘুমিয়ে হাতটাকে মশারির বাইরে করে রাখেন? কখনো রেখেছেন? রাখেন না। মশারিতে পুরো বডিটা রাখলাম আর মাথাটাকে গলা থেকে বাইরে করে দিলাম। এটা কি করি আমরা? করি না। এক কথায় যখন মশারি টাঙিয়ে ঘুমাই, শরীরের পুরো অংশটাই মশারির ভিতরেই থাকে, বাইরে রাখি না। কেন? কারণ হচ্ছে মশার আক্রমণে, মশা আক্রমণ করবে, নানা রকম অসুখ বিসুখ হবে, মরণ ব্যাধিও হতে পারে, ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, আর কিছু। এটা বুঝলাম যে মশারির ভিতরে ঘুমাতে হবে পুরো বডির, এমনকি মশারিতে যেন হাতটা ঠেকেও না থাকে, হাতটা যেন ঠেকেও না থাকে, যাতে মশা ওখানেও কামড় দিবে। তো কেন? মশারির ভিতরে থাকবো, আর আশেপাশে নয়। এখন কথা হচ্ছে যে এই যে আপনি বা আমি মশারির ভিতরে থাকলাম, হাত, পা, মাথা, দেহের কোনো অংশকে মশারি থেকে বাইরে রাখলাম না। যদি বাইরে রাখি, যে অংশটা বাইরে রাখবো সে অংশটাই মশাতে আক্রমণ করবে কি করবে না? অবশ্যই করবে। তো ওই হাতে যদি মশাতে কামড়ায়, তো অসুখটা শুধু হাতে হবে না, পুরো বডিতে হবে, পুরো বডিতেই সংক্রমণটা ছড়িয়ে পড়বে। এবার আসি আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামে ঢুকো, সম্পূর্ণটাই। তোমার ব্যক্তিগত জীবনটা গোটাই ইসলামের ভিতরে ঢুক থাকবে। তোমার পারিবারিক জীবনটা পুরোটাই কোথায় থাকবে? ইসলামের ভিতরে। তোমার সামাজিক জীবনটা পুরোপুরি কোথায় থাকবে? ইসলামের ভিতরে। তোমার রাষ্ট্রীয় জীবনটা পুরোপুরি ঢুকিয়ে দাও ইসলামের ভিতরে। তোমার আন্তর্জাতিক জীবনটা, জীবনের সর্বক্ষেত্রে
ক্ষেত্রে সর্বমুহূর্তে সব কিছুই পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করা। জীবনের যে অংশটাকে আপনি ইসলাম থেকে বাইরে রাখবেন, মশারি থেকে হাত বাইরে রাখলে যেমন হাত আক্রান্ত হয়, জীবনের যে অংশকে ইসলাম থেকে বাইরে করবেন, আপনি ব্যক্তিগত জীবনকে যদি ইসলামের বাইরে রাখেন, তাহলে বাইরের জগতের শয়তান আপনার ওই জীবনকে ধ্বংস করবে। ভালোভাবে কথা বুঝুন, জীবনের যে অংশকে ইসলাম থেকে কেউ বের করে রাখবে, সেই জীবন ধ্বংস সুনিশ্চিত অবশ্যই হবে, অধঃপতন হতে হবে, অবশ্যই হবে। যে ব্যক্তি তার পরিবারকে ইসলামের বাইরে নীতিতে চালনা করবে, তার পরিবার ধ্বংস সুনিশ্চিত। যে ব্যক্তি তার সামাজিক জীবনকে ইসলামের বাইরে চালাবে, তার সামাজিক জীবন ধ্বংস নিশ্চিত। যে রাষ্ট্র নেতা তার রাষ্ট্রকে ইসলামের বহির্ভূত পন্থায় চালাবে, তার রাষ্ট্র ধ্বংস সুনিশ্চিত। জীবনের যে অংশটাকে ইসলামের বাইরে রেখে আপনি পরিচালিত করতে যাচ্ছেন, জীবনের যে অংশটাকে আমি বা আপনি ইসলাম থেকে বাইরে করব, সেই অংশটা অবশ্যই ধ্বংস হবে, অবশ্যই ধ্বংস হবে। আল্লাহ তাআলা যে ফরমান জারি করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। কিন্তু আমরা পুরো ইসলামের ভিতরে প্রবেশ করিনি, অল্প মেনেছি, অল্প ছেড়েছি। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিয়দক অংশ পালন করবে আর কিছু অংশকে তোমরা অস্বীকার করবে? সূরা আল বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতের অংশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাবধান করতে বলতে চাচ্ছেন, শোনো, তোমরা আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ পরিত্যাগ করবে, এমনটা নয়। কিন্তু আমরা তো আমাদের জীবনে এটাই করেছি যে আমাদের জন্য চলার জন্য যেগুলো সুবিধাজনক এটা আমরা নিয়েছি, আমাদের জন্য যেটা একটু অসুবিধা হয় সেটা আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। রোজা রাখতে পারি, রোজা রাখি, রোজা রাখতে পারি, রোজা রাখি। ব্যবসার ক্ষেত্রে আল্লাহ বলেছেন সুদকে হারাম করে দিলাম, না না, সুদ যদি না নি, সুদ যদি না দিই, রাতারাতি বড় লোক হতে পারবো না, ইসলামের ওই নিয়মটা মানলাম না, তখন সুদের সাথে জড়িয়ে গেলাম। মানে ইসলামের যে সব অংশগুলো আমাকে সুবিধাজনক মনে হয় সেটা আমি পালন করি, আর যেখানে আমার স্বার্থ সিদ্ধি চরিতার্থ পরিপূর্ণ হয় না, তখন আমি ওইখান থেকে উঠে দাঁড়ালাম যে আমি এটাকে এই ইসলামের নিয়মটা মানতে পারলাম না। আমার বাড়ি বলেন, আপনার বাড়ি বলেন, ব্যক্তিগত জীবন বলেন, আমি কি আপনার এই 3.5 হাতের বডিতে নিজের ইসলাম কায়েম করতে পেরেছি? ভালো করে কথা বুঝুন। আমি যদি আমার এই 3.5 হাতের বডির উপর ইসলাম কায়েম করতে না পারি, আমার ছোট্ট একটা পরিবার, আমার ছোট্ট একটা পরিবার 5-7 সদস্য বাস করি, আমার ওই পরিবারের ভিতরে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমার হাতে আল্লাহ এই দেশের এই রাজত্ব, এই ক্ষমতা আমার হাতে তুলে দিবেন? যে লোকটা নিজেকে ইসলাম মতে চালাতে পারে না, যে নিজের বডিকে ইসলাম দিয়ে সাজাতে পারে না, যে নিজের 3.5 হাতের বডির উপরে ইসলামের নিয়ম নীতি পন্থা প্রয়োগ করতে পারে না, যে ব্যক্তি তার নিজের বাড়িতে ইসলাম চালাতে পারে না, ও সমাজে ইসলাম চালাতে পারে? তাহলে এই জাতিকে আল্লাহ কেন অধঃপতন, এই জাতিকে কেন আল্লাহ রাখবেন? আমরা বেঁচে আছি আল্লাহর বিশেষ দয়ায়, আমরা বেঁচে আছি এটা আল্লাহর বিশেষ দয়া। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদের শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন, আর আমরা ইসলামকে নিয়ে আমরা নিজেরা ছিনিমিনি খেলছি, আর আমরা দোষ আঙ্গুল শুধু দূরের দিকে ঠেলছি যে আমাদের অত্যাচার হচ্ছে, আমাদের উপরে হচ্ছে, সেই হচ্ছে। আপনি বলুন, আপনি ইসলামপন্থী মানুষ, আপনার বাড়িতে ইসলাম নেই কেন? আপনি ইসলামের পক্ষে কথা বলেন, আপনার বডিতে, আপনার দেহের উপরে ইসলাম নেই কেন? আপনি নিজেই তো সেই দোষে তুষ্ট। তাহলে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে আমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে পারিনি, এটা স্বীকার করতে হবে। আমি যে ভাষণ দিচ্ছি তার মানে এই নয় যে আমি পুরোটা ইসলামের ভিতরে ঢুকে আছি,
আল্লাহ আল্লাহ সম্ভবপর মানার চেষ্টা করি, আপনি সম্ভবপর সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু যতটুকু আমরা পারবো ততটুকু তো অনেকে করে না, যতটুকু পালন করতে পারবে ততটুকুই তো করতে পারে না। নামাজ পড়া এটা পারা না পারার ব্যাপার নয়, নামাজ পড়া সালাত আদায় করা এটা পারা না পারার ব্যাপার নয়। আমির গরিব ফকির নারী পুরুষ বলে এমন কোনো বাধ্যবাধকতা নেই, সকলের জন্যই সালাত বা নামাজ আদায় করা ফরজ আবশ্যক। কে জানে না, কে জানে না? কিন্তু আজকে আমি জানি না আপনার এই হুগলি জেলার এই এলাকার অবস্থা কি, কিন্তু আমরা যেসব এলাকায় বসবাস করছি মালদা মুর্শিদাবাদে, আমরা তো দেখি যে শতকরা 90-95 জনই নামাজি। এরা কি নিজেকে মুসলমান বলে না? যার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল সত্তার, রশিদ ইত্যাদি ইত্যাদি, খান, শেখ, পাঠান, চৌধুরী, যাদের টাইটেল, এরা কি নিজেকে মুসলমান দাবি করে না? করে তো। তো নিজেকে মুসলমান দাবি করছে, তার এই দাবির পক্ষে আপনি বলছেন যে আপনি মুসলমান, আপনি এই দাবির সপক্ষে কোনো আইডেন্টিটি আছে? আপনার এই দাবির পক্ষে কোনো প্রুফ প্রমাণ আছে? প্রমাণ পেশ করুন। আপনি তো সালাতই আদায় করছেন না, কিসের প্রমাণ আপনি দিচ্ছেন? সুতরাং বিবেচনার বিষয় আছে, ভাবতে হবে। আমাদের অধঃপতনের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা নিজেরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারিনি। তৃতীয় নাম্বার কারণ আমাদের অধঃপতনের এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা বিজাতীয় অনুকরণ অনুসরণে মুক্ত হয়েছি। বিজাতীয় অনুকরণ, অপসংস্কৃতির বেড়াজালে মুসলিম উম্মাহ সর্বদিক থেকে আপনি চিন্তা করুন, আমাদের ভিতরে যে সব কৃষ্টি কালচার প্রবেশ করছে একের পরে এক, আমরা কতটুকু আমাদের দ্বীনের উপরে, আমাদের শরীয়তের উপরে টিকে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার জাহিলিয়াতের যুগে ফিরে যেতে চাও? ওমান আহসানু কওমান হুকমান লিকাওমি ইউকিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের চেয়ে মুমিনদের নিকটে আর কি কোনো বিধান উত্তম হতে পারে? সূরা আল মাইদা 5 নম্বর সূরা 50 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন। এক, আবার কি তোমরা জাহেলিয়াতের সেই বিধি বিধান ফিরে পেতে চাও? জাহেলিয়াতের যুগে যে সব নিয়ম নীতি ছিল, আমরা কি সেই নিয়ম নীতি আবার চাই? জাহেলিয়াতের যুগের নিয়ম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে যে সময়টা বিরাজ করছিল, নিজের পিতা নিজের মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো। যেই সময় যত খুশি বিবাহ করতে পারত, যত খুশি তালাক দিতে পারত, মদ, জুয়া, খুন, রাহাজানি, হত্যা, ব্যভিচার, ধর্ষণ, যাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড ছিল, ছোট ছোট বিষয় নিয়ে তারা যুদ্ধে মত্ত হতো। এক নারীকে কেন্দ্র করে যুদ্ধ লেগে গেল, বোয়াস নামক যুদ্ধ 40 বছর পর্যন্ত চলেছে। চিন্তা করেন আপনি, তো যে জাহেলি সিস্টেম, জাহেলি যুগের কর্মকাণ্ডগুলো এই এতটাই ছেয়েছিল, আল্লাহ তাদের বর্বরতার জন্য, তাদের অজ্ঞতার জন্য, তাদের কর্মকাণ্ডের জন্য আল্লাহ ওই যুগের নামকরণ করেছেন আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ। আমি আর আপনি এখন এই বর্তমান সভ্যতার যুগে আমি কি আপনি কি এটা চাইবো যে ওই জাহেলিয়াতের যুগ, ওই অজ্ঞতার যুগ, ওই অন্ধকার যুগ ফিরে আসুক? এটা কখনোই চায় না, একটা মুমিন কখনো চাইতে পারে না। আল্লাহ এটাই বলছে, তোমরা কি চাচ্ছ? আর তোমাদের কাছে কি আল্লাহর বিধানের চেয়ে অন্য কোন বিধান উত্তম হতে পারে? আল্লাহ তাআলা যে নিয়ম দিয়েছেন, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, আল্লাহর এই দ্বীনের চেয়ে, আল্লাহর এই শরীয়তের চেয়ে আমাদের কাছে, আমরা যারা মুমিন মুসলিম, আমাদের কাছে পৃথিবীর অন্য কোন মানব রচিত বিধান কি উত্তম হতে পারে? পারে? হ্যাঁ না বলেন। কথা কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে? জি, বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? তাহলে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ বরং একমাত্র গ্রহণীয় বিধি বিধান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান। আল্লাহর বিধানের উপরে পৃথিবীর কারো বিধান নয়।
আল্লাহ তাআলা যে নিয়ম, যে সিস্টেম, যে তরিকা, যে পদ্ধতি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলার এই বিধানের উপরে মানুষের তৈরি নিয়ম, নীতি, নৈতিকতা আমরা কখনোই গ্রহণ করতে পারি না। কিন্তু আমরা বললাম একটু আগে যে আমরা ওই জাহিলিয়াতের মধ্যে ফিরে যেতে চাই না। ভালো কথা, আপনিও চান না, আমিও চাই না, আমরা কেউ চাই না ওই জাহিলিয়াতের যুগে। কিন্তু আজকে যদি বাস্তবতার সাথে আপনি মিলান যে আমরা কি ওই জাহিলিয়াতের মধ্যে আছি কিনা। ওই যুগে মানুষ কি করত? নিজের মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত। এটা একটা অন্যতম কাণ্ড ছিল তাদের। আজকে আমরা কি করছি? আমরা তাদের থেকে বেশি চালাক। আমরা উন্নত যুগে বসবাস করছি, সভ্যতার যুগে বসবাস করছি, বিজ্ঞানের যুগে বসবাস করছি। আরে ওরা তো একটা বাচ্চাকে পৃথিবীতে আসতে দিত, পৃথিবীর আলো দেখতে পেত, বাচ্চাটা বড় হতো, তারপরে জীবন্ত পুত্র। আর আমি এত নিষ্ঠুর, এই যুগের মানুষ এত নিষ্ঠুর, মায়ের পেটেই খালাস। মায়ের পেটে কি সন্তান হতে হচ্ছে না, যখন জানতে পারছে যে মেয়ে সন্তান বা আর কিছু, মায়ের পেটে তাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনি বলুন, এটা কি জাহিলিয়াতের যুগের চেয়ে খারাপ নীতি নয়? অবশ্যই খারাপ নীতি। আরো জানলে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে ভ্রূণ হত্যাকারী দেশ এক নম্বর হচ্ছে চীন, আর দ্বিতীয় নম্বরে আমাদের এই দেশ ভারতবর্ষ। আপনি চিন্তা করেন, তাহলে এই যে কর্মকাণ্ড চলছে, সন্তান হত্যা, আল্লাহ তাআলা কি বলছেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্যের ভয়ে হত্যা করো না, আমি তাদেরকে রুজি দিব যেমন তোমাদেরকে রুজি দিয়ে থাকি। রুজির মালিক তিনি, অথচ মানুষ খাদ্য দেওয়ার ভয়ে আরো অন্যান্য ভীতিতে মানুষ নিজের সন্তানকে হত্যা করছে। এটা জাহিলিয়াতের যুগের চেয়েও নিকৃষ্ট বর্বর প্রথা। অনেক মানুষ এটা করে থাকে, মুসলিম অমুসলিম। আর কি জাহিলিয়াতের যুগের নীতি? দুই একটা আপনাকে দেখাই যে মানুষ যে অপসংস্কৃতি অনুসরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো, অজ্ঞতার যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ লাবণ্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না। সূরা আল-আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলছেন, জাহিলি যুগের নারীরা যেভাবে তাদের রূপ চর্চা করে পরপুরুষকে প্রদর্শন করত, আকৃষ্ট করত, তোমরা মুসলিম নারীরা এভাবে চলাফেরা করো না। আজকে আমি আর আপনি বললাম একটু আগে, আমরা ওই জাহিলি যুগের নীতি চাই না। ওই জাহিলি যুগের নীতি ছিল নারীরা রূপ চর্চা করে পরপুরুষকে প্রদর্শন করা। আজকে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন এই জাহিলিয়াতে লুটিয়ে পড়েছে, এই জাহিলিয়াতের ভিতরে ডুবে আছে। আমার মেয়ে আপনার মেয়ের পোশাক আশাক দেখলে ওই জাহিলি যুগের মেয়েরাও লজ্জিত হতো। ওই জাহিলি যুগের মেয়েরাও দেখলে লজ্জা পেত যদি এখনকার মেয়েদের এই জাহিলিয়াত তারা দেখে। এত নোংরা অশালীন পোশাক পরে আমাদের মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, এটা পিতা দেখে না? এটা কি জাহিলিয়াত নয়? এটা কাদের কাছ থেকে এসেছে? এটা বিজাতীয়দের কাছ থেকে এসেছে। কি মুসলিমদের সংস্কৃতি? এটা কি ইসলাম শিখায় যে নারীরা এইভাবে বেপরদা হয়ে চলবে? কখনোই তো নয়। এই বিজাতীয় অনুসরণ আমার ভিতরে ঢুকেছে। খ্রিস্টানেরা চায় তারা নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়ে দিবে। সেই নীতি তারা পৃথিবীতে তারা কোটি কোটি টাকা দিয়ে বাস্তবায়ন করছে, আর আমাদের মেয়েরা সেটাকে লুফে নিচ্ছে। একটা সিরিয়াল আসলো, একটা সিনেমার কোন হিরোইন, একটা সিরিয়ালের কোন মহিলা, তার যেমন ডিজাইনের পোশাক, কালার ইত্যাদি ইত্যাদি, সেই ডিজাইনের পোশাক আপনার মেয়ে পরিধান করে, একটা নায়িকার অনুসরণ করে। চিন্তা করেন, আপনি মুসলমান, আপনার মেয়ে মুসলমান দাবি করে, আপনার মেয়ের নাম রেখেছেন ফাতেমা, আয়েশা। সেই মেয়েটা এইরকম অশালীন পোশাক পরে চলে, আর আপনি বলছেন যে আমার বাড়িতে জাহিলিয়াতের স্থান দিব না। আপনি নিজের বাড়িতে তো জাহিলিয়াত প্রবেশ করেছে, অজ্ঞতা তো প্রবেশ করেছে। এটা অস্বীকার করার কিছু নাই। পুরো মুসলিম উম্মাহ এই কেসে জড়িত, পুরো মুসলিম উম্মাহ।
সম্মানীয় উপস্থিতি, এই যে জাহিলিয়াত, এই যে বর্বরতা, এই যে অপসংস্কৃতি, এই যে বিজাতীয় নীতি আমাদের ভিতরে প্রবেশ করেছে, এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি বিখ্যাত হাদিস উল্লেখ করেছেন। তিনি বলছেন, লা তারকামুনা সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন ওয়া বা'আন বিবা'ইন। শোনো পৃথিবীর মানুষ, আমার উম্মত শোনো, কিয়ামতের পূর্বে আমার উম্মত অবশ্যই অবশ্যই বিজাতিদের সাথে এমন ভাবে মিশে যাবে, অর্ধ হাতের সাথে অর্ধ হাত যেমন, এক হাতের সাথে আরেক হাত যেমন, বাহুর সাথে বাহু যেমন, অফিরে ওয়ায়াতিন আরেকটা বিবরণে রয়েছে এক জুতার সাথে আরেক জুতার মিল হয় যেমন। কথা বুঝাতে পারিনি। এই হাতের এক বিদ্যা, এটা আপনারা কি বলেন? অর্ধ হাতটাকে এটাকে কি বলেন? জি, বিদ্যা, এক বিদ্যা বলেন না? তো এই বিদ্যার সমান, এই বিদ্যার সমান হয় না ছোট বড় হয়? সমান হয় না? এই বিদ্যা যেমন এই বিদ্যার সমান, এই অর্ধ হাত যেমন এই অর্ধ হাত সমান, এই হাতের বাহু এই হাতের সমান হয়। এই হাতের বাহু যেমন এই হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম বাহুর সমান, বাম হাতের বাহু যেমন ডান বাহুর সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের জুতার সমান হয়, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান হয়। ডান পায়ের জুতোটা 7 নাম্বার, তাহলে বাম পায়ের জুতা কয় নাম্বার হবে? সেটাও 7 নাম্বার হবে। তো ডান পায়ের জুতা যত বড়, বাম পায়ের জুতা তত বড়, বাম পায়ের জুতা যত বড়, ডান পায়ের জুতা যত বড়, যেমন সমান সমান হয় আমার উম্মত মুসলমান বিজাতিদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে তারা মিশে যাবে, সমান সমান মিশে যাবে। এটা আল্লাহ রাসূল বলছেন। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি বিজাতিরা ইহুদি বা খ্রিস্টানদের কোন মানুষেরা ওয়ালাউ জামা ওয়ালাউ আন্না জামা ওয়ালাউ জামা আন্নাহু ওয়ালাউ জামা আহাদুকুম উম্মাহু লা ফাআলতুম, তাদের মধ্যে কোন ব্যক্তি যদি, কোন জাতি, কোন ইহুদি, কোন খ্রিস্টান যদি নিজের মায়ের সাথে ব্যভিচার করে, এই উম্মতেরও মানুষ তার মায়ের সাথে কেউ ব্যভিচারে লিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ সিলসিলা হাদিস সহিহা হাদিস নাম্বার 1348। চিন্তা করেন, অত্র হাদিসটি খেয়াল করুন। আমরা বিজাতিদের সাথে এইভাবে মিশে যাব। আজকে মুসলিম উম্মাহ আমরা আমাদের কর্মে কাণ্ডে, কৃষ্টি কালচারে, আদব আখলাকে বিজাতিদের সাথে মিশে গেছি। একটা উদাহরণ দিই আপনাকে। আমরা গ্রাম্য সমাজে বসবাস করি, মালদা ডিস্ট্রিক্টে। তো গ্রাম্য সমাজে আমরা দেখেছি আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বা 1 কিলোমিটার দূরে কিছু অমুসলিম পরিবার আছে। তাদের বাড়িতে যখন বিয়ে হতো তখন হারমোনিয়াম, বাজনা, বাদ্যযন্ত্রগুলো খুব জোরে জোরে বাজাতো ছোটবেলায়। তো গ্রাম্য পরিবেশ যেমন হয়, ওই বাজনার আওয়াজ শুনে আমরা দৌড়িয়ে গেছি যে হ্যাঁ ওখানে বাজনা বাজছে, চলো বাজাই দিচ্ছি। তো এই যে বাদ্যযন্ত্র শুনে মুসলমানের ছেলেরা হিন্দুদের বাড়ি দেখতে গেছে। এখন আর অমুসলিমদের বাড়ি বাজনা শুনতে যাওয়া লাগে না। কেন? আজকে মুসলমানের বাড়িতে বিয়ে লাগলে এই অশ্লীল গান ছাড়া বিয়ে হয় না। নানা রকম বাদ্যযন্ত্র হয়তো আপনার এলাকায় নেই, কিন্তু আছে, কোথাও আছে, নানা জায়গায় আছে। মুসলমানের বাড়িতে ডেক বক্স দিয়ে, সিনেমার গান দিয়ে, নাচ গান করে, আর কত অশ্লীলতা কাজ দিয়ে আজকে এই বিবাহর মতো পবিত্র জিনিসটাকে তারা নোংরামিতে ভর্তি করে দিয়েছে। অমুসলিমদের কাছ থেকে কৃষ্টি কালচার গ্রহণ করেছে তারা। তাহলে কি বোঝাতে চাইলাম? আমাদের ধ্বংসের 3 নাম্বার কারণ হচ্ছে আমরা বিজাতিদের সাথে মিশে গিয়েছি, অমুসলিমদের সাথে আতাত করেছি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না তাখাওয়াফা আলা উম্মতি আলা আইম্মাতি মুদিল্লিন। আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় ভয় হচ্ছে 3টি বিষয় নিয়ে। তার ভিতরে একটা হচ্ছে পথভ্রষ্ট হুজুর। এক শ্রেণীর হুজুরেরা মানুষকে ভুল পথে নিয়ে যাবে, এটা আমার ভুল, এটা আমার ভয়। 2 নাম্বার হচ্ছে ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান। আমার উম্মতেরা, অনেক মানুষ আমার উম্মতেরা মূর্তি পূজা করবে। 3 নাম্বার ভয় হচ্ছে ওয়াসাতুলহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিশে যাবে। চিন্তা করেন, আমরা নাকি মুশরিকদের সাথে মিশে যাব।
মুসলমান মুশরিকদের সাথে মিশে যাব। আজকে আমাদের কৃষ্টি কালচারে, আদব আখলাকে, ব্যবহারে, চরিত্রে অমুসলিমদের সাথে কতটা আমরা মিশে গেছি আপনাকে দু একটা উদাহরণ দিই। একটা চায়ের দোকানে একটা ছেলে নাম হচ্ছে রাম, ডান হাতে চায়ের কাপ, বাম হাতে সিগারেট। মাগরিবের আজান হচ্ছে, মসজিদের মাইক থেকে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, এসো সব সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে এসো। রাম বাবু চা পান করছেন, সিগারেট পান করছেন। তার পাশে আমার ভাই, আপনার ছেলে, আপনার ভাই যার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সেও আছে। সেও ডান হাতে কাপ, চায়ের কাপ, বাম হাতে সিগারেট নিয়ে সেও চা পান করছে, সিগারেট পান করছে। মসজিদের মিনার থেকে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যে আজানের ধ্বনি তাদের দুজনের কানে প্রবেশ করলো, দুজনের মধ্যে কেউ মসজিদে আসলো না। এবার আপনি বলেন ওই রাম আর ওই আব্দুল্লাহর ভিতরে পার্থক্য কোনটা? বুঝাতে কি আমি পারলাম? একটা চায়ের স্টলের উদাহরণ দিলাম আপনাকে, যে একজন রামও আজানের আজান শুনে, আজানের আওয়াজ, আজানের ধ্বনি শুনে ওখানে বসে থাকলো, মসজিদে আসলো না। আব্দুল্লাহ ওই অবস্থায় সেখানে বসে থাকলো, সেও মসজিদে পা দিল না। তাহলে দুজন কি মিস একরকম হলো না? একজন অমুসলিমের মেয়ে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজ টিউশনে যায়, আপনার মেয়েও যায়। একজন অমুসলিমের মেয়ে ফতোয়া গায়ে দিয়ে স্কুল কলেজে যায়, আপনার মেয়েও যায়। একজন অমুসলিমের মেয়ে কপালে টিপ দেয়, আপনার মেয়ে দেয়। একটা অমুসলিমের মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, আপনার মেয়ে করে। একটা মুসলিমের মেয়ে চুস প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার মেয়ে করে। একটা অমুসলিমের মেয়ে ছোট খাটো পোশাক পরিধান করে, আপনার মেয়ে করে। তাহলে আপনার মেয়ের ভিতরে আর ওই অমুসলিমের মেয়ের ভিতরে পার্থক্য কোথায়? মিশেছেন কিনা আপনি নিজে আত্মসমালোচনা করুন। আপনার বাড়িতে আপনি মিশে আছেন কিনা আপনি বলুন। যে আপনি বলছেন যে জাহিলিয়াতের যুগে ফিরে পেতে চায় না, জাহিলিয়াতে জড়িয়ে আছেন, না চাইলে জড়িয়ে গেছেন আপনি। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এ তো অহরহ চলছে। মুসলমান অমুসলমান মানে কোনো ব্যাপার নয়, এখানে সবাই ওই অবৈধ সম্পর্কে এখন আরেকটা ভয়াবহ কেসে জড়িয়ে পড়েছে নানা রকম ভাবে। তাহলে এই যে জাহিলিয়াত, এই যে অপসংস্কৃতি, এই যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এই যে বিজাতিদের কাজ, এগুলো আমাদের ভিতরে ঢুকেছে। এই জাতি তো ধ্বংস হবে, এই জাতি তো ধ্বংস হবে। তাই তো বললাম যে জাতির ধ্বংস হওয়া অনিবার্য হয়ে গিয়েছে যখন তারা বিজাতিদের সাথে মিশে গেছে। আজকে আমরা আমাদের কৃষ্টি কালচারে মিশে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনুন। আল্লাহ রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের অনুসরণ করলো তারা তাদের দলভুক্ত। যারা যে জাতির অনুসরণ করে তারা তাদের দলভুক্ত, তাদের দলের লোক। আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার আদব, আপনার চরিত্র যদি বিজাতিদের সাথে মিশে যায়, আপনি তাদের সাথে কিয়ামতে অপেক্ষা করবেন। খুব সাবধান। এ হচ্ছে তৃতীয়তম কারণ। ঠিক আছে, আধা ঘন্টা। চতুর্থ নম্বর কারণ আমাদের জাতির ধ্বংসের, এটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে। মানে এমনটা নয় যে মুসলিম জাতি একটা নির্দিষ্ট কারণে ধ্বংস হয়ে যায়, এটা ব্যাপার না। সার্বিক কারণটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কারণ এটা কোনো ব্যক্তির ধ্বংসের কথা বলছি না, পুরো উম্মাহ যে আজকে অধপতন হয়েছে সেটার আমরা কথা বলছি। পুরো উম্মাহকে তাহলে আমার দৃষ্টিকোণটা একটা পরিবর্তন করতে হবে যে উম্মাহর কিসে ক্ষতি হয়েছে, উম্মাতের পুরো উম্মাতের কিভাবে ধ্বংস হচ্ছে, এটা আমরা সার্বিকভাবে লক্ষ্য করব। উম্মাতের অন্যতম কারণ হচ্ছে মুসলিম জাতির রাজনৈতিক ভাবে যে যোগ্যতা থাকা প্রয়োজন ছিল, রাজনৈতিক ভাবে যে অ্যাক্টিভিটি থাকার কথা ছিল, সেখান থেকে আমরা সরে দাঁড়িয়েছি। পৃথিবীতে আজকে এমন একজন মুসলিম নেতা পাওয়া যাবে কি যার ডাকে সর্ব ধরনের মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে?
মুশকিল আছে, মুশকিল আছে, নেই বললেই চলে যে একজন মুসলিম নেতা এরকম ডাক দিবে আর তার ডাকে সব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাবে। কই, আমরা তো দেখছি গাজার উপরে, ফিলিস্তিনের গাজার উপরে লক্ষ লক্ষ নারী পুরুষের উপর দিনের পর দিন হামলা চালাচ্ছে। পৃথিবীতে একটি দুইটি নয়, প্রায় 57টি দেশ মুসলিম রাষ্ট্র, তারা কি করে বসে, কি করে বসে? কোথায় আমাদের মানবিকতা, কোথায় মনুষ্যত্ববোধ, কোথায়? তাহলে আমাদের সেই রকম যোগ্যতা নাই, রাজনৈতিক ভাবে আমরা বিস্তার লাভ করতে পারিনি। শত দূরে যাবেন কেন? আমাদের ভারতবর্ষেরই কথা বলেন না কেন, অন্যান্য জাতিদের যে ভোট আর আমাদের যে ভোট, আমরা যে ভোট দিই, আমাদের ভোটগুলো কিভাবে বণ্টিত হচ্ছে দেখতে পাচ্ছেন না? একের পর এক মুসলিমদের বিরুদ্ধে একের পর এক আইন পাস হতে চলেছে, হয়ে যাচ্ছে। আমরা কি করতে পেরেছি, কি করছি আমরা? আমাদের কোন অ্যাক্টিভিটি আছে? আমরা নিজেরাকে এক কাপ চায়ের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, টিউকলের বিনিময়ে চলতে আমরা আমাদের ভোটগুলোকে ফ্রিতে বন্টন করে দিয়েছি। উচিত ছিল আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি থাকা, মুসলিম জনতা, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, দল মত নির্বিশেষে যখন জাতির কথা আসবে, উম্মাতের কথা আসবে, তখন তাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, তাহলে আপনার ধ্বংস অনিবার্য। কেন? তখন আপনার শত্রু ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু আপনাকে এটা চিনে দেখবে না যে আপনার মুখে দাঁড়িয়ে আছে কি নেই। আপনাকে দেখবে যে আপনার নাম কি, আপনার নামের শেষে যদি থাকে খান, পাঠান, শেখ, চৌধুরী, সুলতান, বাদশা বলে ফায়ার করে কে, ও দেখবে না যে আপনি কোন ক্যাটাগরির মুসলমান, আপনি নামাজ পড়েন কি পড়েন না, কোন মাযহাবের মুসলমান, এটা ওরা খুঁজতে আসে না। ইসরায়েলের ইহুদিরা যে যারাকে মারছে, ওরা কি ওই দেখে দেখে মারে না? আমরা কি করি? রাজনৈতিক ভাবে যদি আমাদের সুযোগ্যতা থাকতো, আমাদের যদি বাস্তবতা থাকতো, আমাদের যোগ্যতা থাকতো, আমরা যদি এমনটা কিছু করতে পারতাম, তাহলে জাতিকে ঐক্যবদ্ধকরণের ক্ষেত্রে আজকে মুসলিম উম্মাহ একত্রবদ্ধ হয়ে সার্বিকভাবে মুসলিম উম্মাতের উন্নতি সাধন আর সার্বিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটা পথ ও পন্থা তৈরি হতো। কিন্তু আমরা তা করতে পারিনি। এটা আমার ছোট মানুষ, আমি আমার মুখ দিয়ে বললাম, কিন্তু এটার মানে বাস্তবায়নটা ওই পৃথিবীর সেরা সেরা ব্যক্তি যারা মুসলিম উম্মাতের মাথায় যারা বসে আছেন, যাদের পিছনে লক্ষ কোটি মানুষ অনুসরণ করছেন যাদেরকে, তাদের কাজটা ছিল এটা। কিন্তু আমরা তো নিজেরাই ব্যস্ত। অন্যতম একটা কারণ এখানে, এই কারণটার সাথে অন্যতম কারণ যেটা ঢুকে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের মুসলিম উম্মাতের মানে অনৈক্য, মত পার্থক্য আর অনৈক্য, মতভেদের শেষ নাই। আমি আর আপনি লড়ালড়ি করতে ব্যস্ত নিজেরা। আমি আপনাকে গাল দিই, আপনি আমাকে গাল দেন। আমি আপনার কিছু ভালো মনে করি না, আপনি আমার কিছু ভালো মনে করেন না। আমরা কি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি না? আমি যদি এই কালিমা পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি যদি সেই কালিমা পাঠ করেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে আমি আর আপনি দ্বীনি সম্পর্কে, ইসলামের সম্পর্কে কি ভাই হলাম না? মুসলিম ভাই তো আমি আর আপনি। আপনার সাথে আমার সাথে, আপনার সাথে আমার সাথে সর্বক্ষেত্রে কিছু মত পার্থক্য থাকতে পারে কি পারে না? একটা বাড়িতে 5টা ছেলে, একটা বাপের, তো 5টা ছেলের মতামত এক? কখনোই নয়, কখনোই নয়। বড় ছেলে বলছে এটা করতে হবে, মেজো ছেলে বলছে না এটা করলে ভালো হয়। মত পার্থক্য হলে বাপ কি তার কোনো ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়? কোন ভাই কি তার কোন ভাইকে পিটিয়ে বের করে দেবে? কিন্তু আমরা অনেকটা এরকম করেছি, যখন আমার সাথে আপনার মতের একটু মিল হয়নি, আমি তখন আপনাকে আর ছেড়ে কথা বলিনি, শুরু করেছি আপনার বিরুদ্ধে নানা রকম কুৎসা রটাতে। তখন আপনাকে ইসলাম থেকে আউট করে দিয়েছি। ফারুক, আব্দুল্লাহ ফারুক সাহেব নাম নাকি, উনি বেশ কিছু কথা বলছিলেন সূচনায়, তার ভিতরে এইরকম একটা অংশ ছিল। আজকে দেখুন না, সাধারণ মানুষ দূরের কথা, আমাদের মতো হুজুর মাথায় টুপি নিয়ে, মুখে দাঁড়িয়ে নিয়ে, জুব্বা পরে আরেকজনকে অশ্লীল ভাষা মানে বলে গালি দিতে ছাড়ে না। সোশ্যাল মিডিয়া আপনারা হয়তো দেখেছেন। কেন? যদি আমার ভুল হয়, আমার যদি ভুল হয়, তাহলে আপনি আমার ভুলটা সংশোধন করবে কিভাবে? গালি দিয়ে?
গালি দিয়ে সংশোধন হয়? আমার ভুল ধরার কিছু পদ্ধতি আছে তো। আপনি আমাকে, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ভুল ধরার উপযুক্ত পন্থায় ভুল দিবেন যে আপনি এই এই জায়গায় ভুল করেছেন, আপনি এগুলো সংশোধন করবেন অনুগ্রহপূর্বক, এ তো বললে হলো। কিন্তু আগে আপনাকে আমি এমন ভাবে বলবো যাতে আপনাকে হিটে লাগে, আপনি যেন তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে বলি, আপনাকে যেন আমি খাটো করে দিই, এইভাবে বলে আমি একটু নিজেকে উঁচু দেখাতে চাচ্ছি, নিজেকে জ্ঞানী দেখাতে চাচ্ছি। এইভাবে উম্মাহ শত দলদা বিভক্ত হয়ে পড়েছে। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে শক্তভাবে ধারণ করো। আল্লাহ যে বললেন তোমরা আল্লাহর বিধানকে, আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধারণ করো, আর আমরা শুধু বাঁটতেই ব্যস্ত। মুসলিম উম্মাতের অন্যতম অধঃপতনের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা নিজেদের ভিতরে নিজেদেরকে বাঁটতে বাঁটতে শত দলে মতে বিভক্ত করে ফেলেছি। নানা রকম মত আর নিজের নিজের মতের উপরে এতটাই অটল জোরালো ভাবে যে এক দল আর এক দলকে মুসলমান মনে করছে না, এক দল আর এক দলকে গালি দিতে ব্যস্ত, লাঞ্ছিত করতে ব্যস্ত, অথচ তারা সবাই নিজেকে মুসলমান বলছে। মুসলমান উম্মাতের অধঃপতনটা এখান থেকে অনেকটা দায়ী যে তারা একজন আরেকজনকে গালি দিবে। শুনুন, জেনে রাখুন, শুরু ইতিহাস থেকে নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের যুগ থেকে নিয়ে একাল পর্যন্ত যারা ইসলামের মহা মাথা মহা পণ্ডিত ব্যক্তিবর্গ ছিলেন, ইমামগণ ছিলেন, পরবর্তীতে যারা এসেছেন তাদের পূর্বে সাহাবীগণ, তাবেঈগণ, তাবা তাবেঈগণ, আরো অন্যান্যগণ ছিলেন, তাদের ভিতরেও নানা রকম মত পার্থক্য হয়েছে, যা নানা রকম ভাবে আমরা প্রমাণ করতে পারি, দেখতে পাই, বুঝতে পারি, জানতে পারি। ফিকার অসংখ্য গ্রন্থগুলো আছে, আপনি পড়ে দেখুন যে একজন ইমামের সাথে আরেকজন ইমামের মতামত মিল হয়নি, কিন্তু কেউ এ কথা বলতে পারবেন না যে একজন ইমাম আরেকজন ইমামকে গালি দিয়েছেন, একজন সাহাবী আরেকজন সাহাবীকে কটাক্ষ করেছেন, একজন তাবেঈ আরেকজন তাবেঈকে কটাক্ষ করে গালি দিয়েছেন। এই দুষ্কর কোনোদিন পাওয়া যাবে না। তারা ভদ্রতার সাথে নিজের মতকে ব্যক্ত করেছেন যে দেখুন আমি যতটা বুঝেছি এটা আমার মতে ঠিক, উনি বললেন আমি যতটা বুঝেছি আমার পছন্দের মত হচ্ছে এটা, এই তো জনগণের সামনে বললাম, জনগণ যেটা পছন্দ গ্রহণ করলো। কিন্তু এটার ভিতরে বর্তমান এক শ্রেণীর, সবাই নয়, এক শ্রেণীর অল্প কিছু হুজুর আছে যারা গালি দিয়ে, কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে জনগণের সামনে এইভাবে কথা বলে থাকেন, যার ফলে তার অনুসারীরা একটা দল হয়ে যায়, আর যাকে গালি দেয় তার অনুসারীরা আরেকটা দলে, তখন এইভাবে বিভক্ত হয়ে যায়। এটা আপনাকে মেনে নিতে হবে যে আমরা আজকে বিভক্ত হয়ে পড়ছি দলে দলে। এই বিভক্ত হওয়ার সুযোগটা কাজে লাগাচ্ছে কারা? ডিভাইড অ্যান্ড রুল, ভাঙো আর শাসন করো, ইংরেজদের নীতি। তো মুসলমানকে ভেঙে টুকরা টুকরা করে শাসন করতে পারে কারা? বিজাতিরা, অমুসলিমেরা, ইসলামের শত্রুরা। ওরা কোনোদিন চাইবে না, ইহুদি খ্রিস্টান কোনোদিন চাইবে না যে মুসলমান একটা প্ল্যাটফর্মে দাঁড়াক, কখনো চাইবে না ওরা। মুসলমান জাতি উম্মাহ যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় তাহলে পৃথিবীর সমস্ত ভিত নড়বড়ে হয়ে যাবে, সব ভিত নড়বড়ে হয়ে যাবে। কিন্তু এরা দাঁড়াতে পারে না কেন? এই যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। যখন নিজেদেরকে নিয়ে এইভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তখন তাদের অধঃপতনটা অনিবার্য হয়ে গিয়েছে। 5 নম্বর কারণ উম্মাতের অধঃপতন, যেটা এটাও গুরুত্বপূর্ণ কারণ। সার্বিকভাবে ইসলামকে যে আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, উম্মাতের ভিতরে ইসলামের এই বাণীকে প্রচার করতে পারিনি, তার তো অনেক কারণ ছিলই, কিন্তু বিজাতীয়দের পক্ষ থেকে ইসলামের শত্রুদের পক্ষ থেকে একটা অন্যতম কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, সুনান আবু দাউদের 4297 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, কিয়ামতের পূর্বে
কিয়ামতের পূর্বে মুসলিম উম্মার বিরুদ্ধে বিজাতি জাতিরা সবাই ঐক্যবদ্ধ হবে, যেমন ভাবে খাদ্যের প্লেটে ঐক্যবদ্ধ হয়। যারা মুরব্বী বয়সের আছেন তারা হয়তো জানবেন, বা এখনো বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, বড় থালা, বড় প্লেট, তাতে যখন খাবার দেওয়া হয় ওই থালার চতুর্দিকে 4-5 জন বসে গিয়ে এক থালা থেকে খাবার উঠিয়ে খায়। এটা দেখেছেন না দেখেননি? দেখেছেন অনেকে। তো একটা থালা মাঝখানে থাকে, তার চতুর্দিকে 5 জন মিলে বসে গেল, নিজের দিক থেকে সবাই খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণটাকে ফিট করছেন যে মুসলিম জাতির বিরুদ্ধে, মুসলিম উম্মাতের বিরুদ্ধে বিজাতি যারা, ইসলামের শত্রুরা সবাই ওই রকম ঐক্যবদ্ধ হবে খাদ্যের প্লেটে যেমন ঐক্যবদ্ধ হয়। আজকে হয়ে গিয়েছে। ইসলামের যারা শত্রু তারা কিন্তু সবাই এক। আপনার কাছে বাহ্যিকভাবে মনে হতে পারে যে এরা 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 ওরা, নাম না নিয়ে বলছি, কিন্তু ইসলামের শত্রু তারা নিজের জায়গায় সবাই এক, নানা দিক থেকে আক্রমণ করবে। আর আমরা কি? আমরা হচ্ছে ওই প্লেটের খাদ্য। মুসলিম উম্মাহ আমরা খাদ্য, আমরাকে প্লেটে রাখা হবে, আর ইসলামের শত্রুরা ওই প্লেটের চতুর্দিকে বসে যাবে, বসে গিয়ে আমরাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ছিঁড়ে ছিঁড়ে খাবে, বুঝতে পারছেন? কখনো মায়ানমার মারবে, কখনো ফিলিস্তিন মারবে, কখনো লেবাননে মারা হবে, কখনো কাশ্মীরে মারা হবে, কখনো ফিলিপাইনে মারা হবে, কখনো আসামে মারা হবে। একদিক এক এক রকম ভাবে এই প্লেটে যেমন এক একজন খাদ্য টেনে টেনে খায়, বিভিন্ন ইসলামের শত্রুরা বিভিন্ন নামে, বিভিন্ন গোষ্ঠীরা এই রকম ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকবে। সাহাবী প্রশ্ন করে বসলেন, আল্লাহ রাসূল, সেই সময় কি আমাদের সংখ্যায় কম থাকবো? আমরা কি অল্প সংখ্যক মুসলিম থাকবো? আল্লাহ রাসূল বলেন, না, তোমরা থাকবে অনেক অনেক কোটি কোটি থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের উপরে ভাসমান ফেনার মতো। সমুদ্রের উপরে ভাসমান খড়কুটো যেগুলো ভেসে যায় সমুদ্রের ফেনার সাথে, মুসলিম জাতি এই রকম হয়ে যাবে। সমুদ্রে ভাসমান ফেনার সাথে খড়কুটো যেমন ভেসে চলে যায়, আমরা সেই সময় এই রকম হব। এক কথায় আমাদের কোনো ওজন থাকবে না, ভারত থাকবে না, আমাদের ঈমানের কোনো বল শক্তি থাকবে না। কেন? কারণটা হচ্ছে যে আমরা মৃত্যুকে ভয় পাবো। ওই সময় ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করছে, ইসলামকে যারা বদনাম করছে, ইসলামের শত্রুরা, তাদের বিরুদ্ধে লড়াই করতে, জিহাদ করতে আমরা মোটেও আগ্রহী নয়। মৃত্যুর ভয় আর সম্পদের লোভ লালসা নানা রকম। আমি যেটা এখান থেকে বলতে চাইলাম, আমাদের অধঃপতনের একটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু খুবই সন্ত্রস্ত, ভীতু মুসলমানে পরিণত হয়েছি। ভয় করছি আমরা দিন পালন করতে। নাম এমন রাখছি যেন নাম দেখে আমাকে চিনতে না পারে আমি মুসলমান কি অমুসলমান। নাম রেখেছে টিনা, নাম টিনা, মুসলিম না অমুসলিম আপনি কি বুঝবেন? নাম রেখেছে রানা, মুসলিম নাকি অমুসলিম কি বুঝবেন? নামটা এমন বাছাই করে রাখবো যাতে স্কুল কলেজে বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাকে চিনতে না পারে। এই মানসিকতা আমার ভিতরে ঢুকেছে। দাড়ি রাখলে আমার চাকরি হবে না, অতএব দাড়ি রাখবো না। আমার ভিতরে কি কাজ করছে? ভীতু, সন্ত্রস্ততা, ভয়টা। তারা যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, আমরা তো শতদল ছিন্ন হয়েছি, তার পাশাপাশি এই যে ভয়, এই যে সন্ত্রস্ততা আমার ভিতরে কাজ করেছে, যার ফলে আমি ইসলামী নীতি নৈতিকতাকে বর্জন করেছি এবং আমি সেখান থেকে সরে এসেছি। তাহলে আমার জন্য তো অবশ্যই অবশ্যই ধ্বংস অনিবার্য হবে। সম্মানীয় উপস্থিতি, আর একটা গুরুত্বপূর্ণ কারণ আপনাকে বলে যায়, যার অন্যতম কারণ হচ্ছে মুসলিম উম্মাহ সততা আর ন্যায় পরায়ণতা থেকে বহু দূরে অবস্থান করছে। সততা নেই, হয়তো
আপনি মনে করছেন এই মুসলিম নেতা সততার সাথে কাজ করছেন, হয়তো আমাকে দেখে আপনি মনে করছেন এই হুজুর চরম পর্যায়ের সৎ, কিন্তু বাস্তবে তা নয়, বাস্তবে তা নয়। সততার নেই পরায়ণতা মুসলিম উম্মার ভিতর থেকে চলে গিয়েছে। একটু আপনাকে পিছনে নিয়ে যায়, একটু পিছনে নিয়ে যায়। মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ তিনি যখন সিন্ধু জয় করেন, প্রাচীন সিন্ধু অখণ্ড ভারত, সেই সময় যখন পুরো হিন্দুস্তানি মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, এখনো আছে, কিন্তু যখন প্রথম মুসলমানেরা আসে সেই সময় আপনার কি মনে হয় এত যে লক্ষ কোটি, এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ভারতবর্ষ, এত মুসলমান, আপনি কি মনে করছেন যে এই মুসলমান এত সংখ্যা কেমনে হলো? আপনি কি মনে করছেন, আপনি কি মনে করছেন এটার বিরুদ্ধে যারা ইসলামের শত্রু তারা একটা অপবাদ দিয়েছে? তারা অপবাদ কি দিয়েছে? যে মুসলমান নেতারা, মুসলমান রাজারা এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে এই তারা জোরপূর্বক ধর্মান্তর করেছে, এটা তো তাদের অপবাদ। কিন্তু সত্য ঘটনা কি? সত্য ঘটনা ওটা নয়। শুনুন, মুসলিম জাতির, মুসলিম উম্মতের, মুসলিম জাতির, মুসলিম উম্মতের অন্যতম একটা কারণ, ধ্বংসের কারণ আপনাকে দেখাচ্ছি, সততা আর ন্যায় পরায়ণতা না থাকা। কিভাবে? কিভাবে? যখন মুহাম্মদ বিন কাসিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন আরো আসলেন এই ভারতবর্ষের মাটিতে যখন এসেছিলেন, জেনে রাখবেন, জেনে রাখবেন, এককালে ভারতবর্ষের মাটিতে সতীদাহ প্রথা ছিল। স্বামী মারা গেলে স্বামীর চিতাতে তার জ্যান্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। দেব দেবীর উদ্দেশ্যে শিশুদেরকে বলি দেওয়া হতো। আরো নানা রকম জঘন্য বর্বর ইতিহাস আমরা জানি। কোন নারী বিধবা হলে দ্বিতীয়বার বিবাহের কোনো ব্যবস্থা ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা আইন পাস করেছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন ইংরেজদের আমলেই। আরো নানা রকম, আমি যেটা বলতে চাচ্ছি ভালো করে শুনুন। যারা ইতিহাস জেনে থাকবেন, যারা ইতিহাস বুঝেন, এই পয়েন্টকে অস্বীকার করতে পারবেন না। মুসলমানের যখন ভারতবর্ষের মাটিতে এসেছে, তারা যখন দেখেছে আর ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচার তার নিচু গোত্রদের উপরে চরম পর্যায়ের হতো, চরম পর্যায়ে। কেরালাতে তাদেরকে স্তনের ট্যাক্স দিতে হতো। যারা দলিত, যারা নিচু জাতি, তাদের কাছে দলিত মহিলারা নিজের স্তনকে ঢেকে রাখতে পারতো না। যদি কোনো নারী স্তন ঢেকে রাখতো তাহলে ট্যাক্স দিতে হতো, ট্যাক্স দিতে হতো। এত নির্যাতন ওই সময় চলছিল। ওই সময় ইসলামের বার্তা নিয়ে যারা সৌদি আরব থেকে যারা সমুদ্র পার করে মূলত তারা বাণিজ্য করার জন্য এসেছিলেন, কিন্তু বাণিজ্যের পাশাপাশি তারা ইসলামের দাওয়াতকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তারা এসে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরে বলেছিলেন, শোনো, আমাদের কোরআন বলে, আমাদের ইসলাম বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় হে মানব জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন নর এবং নারী থেকে, একজন নর একজন নারী, একজন নারী আর পুরুষের তোমরা সন্তান। জেনে রাখো, তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সেই যে বেশি পরহেজগার। ইসলামে সাদার উপর কালো, কালোর উপরে সাদা, গরিবের উপরে বড় লোক, বড়র উপরে গরিব, অথবা আরবীয়দের উপরে অনারবীয়, অনারবীয়দের আরবীয়দের উপরে বিশেষ কোনো সম্মান নেই, বিশেষ কোনো মর্যাদা নেই। মানুষ হিসাবে তোমরা সবাই সমান। কালো হও, ফর্সা হও, বাঙালি হও, আরবীয় হও, অনারবীয় হও, পৃথিবীর যে প্রান্তে যেখানে বসবাস করো না কেন, তোমরা মানব জাতি হিসাবে সবাই আদমের সন্তান, সকলেই সমান। এই বার্তা প্রথমে দেওয়া হলো। নারীদের বিশেষ অধিকারের কথা বলা হলো, যে নারীদের এই অধিকার আছে, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, স্বামী মারা গেলে তাদের দ্বিতীয়বার বিবাহ হবে, ইত্যাদি ইত্যাদি। তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ করেছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ করেছিল মুসলিম নেতাদের ওই সময়ের সততা,
আমানতদারিতা, নেই বিচার, নেই পরায়ণতা দেখে শত শত মুসলমান তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। মুসলমান ব্যক্তির চরিত্র এত সুন্দর, এত নিষ্ঠুর, তারা মিথ্যা বলে না, ব্যবসাতে ধোঁকা দেয় না, তারা কখনো কাউকে 1 টাকা ঠকায় না, চরম সৎ, চরম সত্যবাদী, চরম নেই পরায়ণ। এই নেই পরায়ণতা, এই সত্যবাদিতা, এই আমানতদারিতা দেখে ওই সময়ের লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, এটা অস্বীকার করতে পারেন না। আজকে আমার মতো হুজুরকে দেখে একজন ইসলাম কবুল করে না। কেন? কারণ আমার ভিতরে ওই চরিত্র নেই। আমি মিথ্যা বলি, আমি ধোঁকা দিই, আমি বাজে কথা বলি, আমি অশ্লীল কথা বলি, আমি নেই পরায়ণ নয়, আমি সৎ ব্যক্তি নয়। অথচ সেই সময়ের মানুষদেরকে দেখে মানুষ ইসলাম কবুল করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে স্বয়ং খ্রিস্টানের পাদ্রী বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিয়েছিলেন। কে তার ইতিহাস জানে না? আজকে যদি আমাদের এই চরিত্রটা অর্জন করতে পারতাম, তাহলে হয়তোবা আমরাও আজকে পৃথিবীর মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। সর্বমূল বক্তব্যের শেষ পয়েন্টে আল্লামা ইকবালের একটা কথা বলে শেষ করছি। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি তার কবিতার, তিনি তার গজলের এক ছন্দে বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, তুম খার হুয়ে তারিখে কোরআন হোকর। তারা ওই সময় মুসলমান হয়ে, তারা ওই যুগে মুসলমান হয়ে সম্মানিত হয়েছে, আর তোমরা কোরআন ছেড়ে দিয়ে লাঞ্ছিত হয়েছো, অপমানিত হয়েছো। আজকে আমরা বাস্তবতায় তিনি আর এক জায়গায় বলেছেন, ওয়াজা মে তুম হো নাসারা তামাদ্দুন মে হানুদ, ওয়াজা মে তুম হো নাসারা তামাদ্দুন মে হানুদ, ये মুসলমান है जिसे देखकर शर्माए यहूद। তোমরা আসলে তোমাদের আদব চরিত্রে তোমরা ইহুদির মতো হয়েছো, খ্রিস্টানের মতো হয়েছো, তোমরা তোমাদের ব্যবহারে আচরণে ইহুদি হয়েছো, হিন্দুদের মতো তোমরা গ্রহণ করেছো। তোমরা এমনই মুসলমান, তোমাদেরকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। সম্মানীয় উপস্থিতি, সুতরাং আমরা যে কারণগুলো আপনাদের সামনে পেশ করলাম মুসলিম উম্মার অধঃপতনে, যদি আমরা এক কথাই বলি, মুসলিম উম্মাহ যদি আবার কোরআন হাদিসের দিকে, ইসলামের দিকে ফিরে আসে, তাহলে আবার ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহর কাছে শেষে আমরা দোয়া রাখছি, আল্লাহ তুমি আমাদের মুসলিম উম্মাহকে সার্বিক নির্যাতন থেকে রক্ষা করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার পৃথিবীতে আবার মাথা উঁচু করে তোমার ইসলামের ঝান্ডাকে সারা পৃথিবীতে উত্তোলন করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন রবিউল ইসলাম সাহেব। কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال تعالى في موضع آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبصروا بالجنة التي كنتم توعدون জাগো মুসলিম ঘুমায়ো না আর শোনো দূরে আহ্বান টুটিছে রজনী ফুটিছে আলো খোলো তবু মন প্রাণ জাগো মুসলিম তুমি যে মানব সব মানুষের সেরা তুমি যে আলোক সত্যের পথে করো সেথা চলাফেরা ইসলাম তব জীবনের ধন কোরআন তোমার ভাষা ঈমান তোমারে দিয়েছে জনম দুনিয়ার কাঁদা হাসা বেলাল আবার আসিবে না ফিরে বেলাল আবার আসিবে না ফিরে হইয়া মুয়াজ্জিন তুমি এবার হাঁকবে আজান শোধবে তাহার ঋণ সুবেহ সাদেক ফিরে যাই দেখো সুবেহ সাদেক ফিরে যাই দেখো এখনো আজান ধ্বনি হৃদয়ে কাবার মিনারে তোমার উঠিল না হাই শুনি জাগো মুসলিম নতুন করিয়া জাগো মুসলিম নতুন করিয়া সুবেহে সাদেকে আজ মুখে লও তুমি কোরআনের বাণী হৃদয়ে কুচকাওয়াজ প্রাণ চঞ্চল নওজোয়ানেদের প্রাণ চঞ্চল নওজোয়ানেদের মোবারকবাদ দে উঠো জাগো চলো সামনে আগাই আর সে সময় নেই নারে তাকবীর লিল্লাহি তাকবীর উপস্থিত আজকের এই সভার মহামান্য স্বনামধন্য যোগ্যতম সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম সামনের বসে থাকা শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ